খেলার জীবনে কত বন্ধু, লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমরা কেমন যেন এতিমের মতো হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই। এত বড় করোনা গেল, কেউ রাস্তায় ভিক্ষা করে নাই, কেউ না খাইয়াও মরিয়া যায় নাই। আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন। অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছো, এখনো সময় আছে রে বাবা, আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও। আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না, সাহাবায়ে কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারপরও আল্লাহকে ভুলে নাই। রাতের তাহাজ্জুদ বন্ধ করেন নাই, নামাজ বন্ধ করেন নাই, বেপরদায় চলেন নাই, ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোঁকা দেন নাই, মিথ্যা বলেন নাই। জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন। সারাদিন ব্যবসা করিয়া সন্তানের হক, স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বকর কান্না করে, ও আল্লাহ আমার উপায় কি হবে? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো? নবীর সাহাবী ওসমান কান্না করে, কি উপায় হবে কবরে আমার? হযরত আলী কান্না করে, কবরে আমার উপায় কি হবে?